প্রতি মৌসুমে কোচেরা খেলোয়াড় কিনতে কারি অর্থ খরচ করে থাকে। প্রতি দল বদলেই দেখা মেলে খেলোয়াড় কেনার রেকর্ড। প্রচুর অর্থ দিয়ে খেলোয়াড় কিনে অনেক দল সাফল্য পায়, আবার কোনো দলের জন্য ঘটে তার উল্টোটা। খেলোয়াড় কেনার দিক থেকে সবচেয়ে বেশি খরচ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সাফল্যের দিকেও তিনি সবার চেয়ে এগিয়ে। তালিকায় রয়েছেন হোসে মরিনহো, কার্লো আনচেলত্তিরাও। গত এক দশকে খেলোয়াড় কিনতে প্রচুর অর্থ খরচ করেছেন পেপ গার্দিওলা, যার সুফলও পেয়েছেন তিনি। অপরদিকে পিএসজিও গত এক দশকে কোটি টাকা খরচ করেছে খেলোয়াড় কিনতে। লিগে সাফল্য পেলেও ইউরোপের মঞ্চে বিফল পিএসজি। ক্লাবের সাফল্য আনতে কোচদের ভূমিকা অনেক। কারি অর্থ খরচ করেও সফলতা এনে দিতে পেরেছেন পেপ গার্দিওলা। খেলোয়াড় কেনায় ইউরোপে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন তিনি। বার্সেলোনা, বায়ার্ন মিউনিক এবং ম্যানচেস্টার সিটির হয়ে কোচ করিয়ে এখন পর্যন্ত 206 কোটি ইউরো বা প্রায় 27,000 কোটি টাকা খেলোয়াড় কিনতে খরচ করেছেন স্প্যানিশ এই কোচ। এই 3 ক্লাবে কোচিং করিয়ে 39টি শিরোপাও জয় করেছেন পেপ। এদিকে তালিকার 2-এ রয়েছেন আরেক পরিচিত কোচ হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদ, চেলসি, রোমা, ইন্টার মিলান ছাড়াও ইউরোপের বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন এই পর্তুগিজ কোচ, যেখানে মরিনহো খরচ করেছেন 191 কোটি ইউরো। এত অর্থ খরচ করেও তার শিরোপা জয়ের সংখ্যা 26টি। আবার খেলোয়াড় কিনতে চেলসি, রিয়াল মাদ্রিদ ও এভারটনের মতো ক্লাবে আনচেলত্তি খরচ করেছেন 179 কোটি ইউরো। তার শিরোপা জয়ের সংখ্যা মরিনহোর চেয়ে বেশি। 29টি শিরোপা জয় করেছেন এই ইতালিয়ান কোচ। এই তালিকায় রয়েছেন সাবেক জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের মতো কোচেরাও।